এই যে মনে করেন যে ইউটার্ন এয়ারপোর্টে খিলক্ষেতের পরে যে ইউটার্নটা, এই ইউটার্নের এখান থেকে কাজ শুরু হয়েছে। এই যে রাস্তা, এই গাছ লাগাবে, এই জন্য এই যে নতুন করে আবার ডিভাইডার ভাঙি আবার নতুন করে ডিভাইডার করলো। তাহলে বাংলাদেশের টাকাগুলো এভাবে নষ্ট করে রাখছে। আর বাম পাশে হলো নতুন এয়ারপোর্ট, কিন্তু 3 নম্বর এয়ারপোর্টটা আসলে এখনও কেন চালু হচ্ছে না এটা বুঝতেছি না। কেউ কেউ কইতেছে নাকি এটা হলো অন্যায়। এই অন্যায় বলছি, এটা হলো আপনার সঠিকভাবে কাজ করা হয় নাই এবং এখানে নাকি রানওয়ে নাই। যাই হোক, এটা ওদের ব্যাপার। আর এই রোডে যারা চিন্তা করেন যে এই রোডে গাড়ি রেখে বিদেশের লোকজন আসবে, আপনারা একটু রেখে রেস্ট নিয়ে তারপরে এয়ারপোর্টের মধ্যে ঢুকবেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা এয়ারপোর্টের ডাইনে বামে গাড়ি রাখবেন না। গাড়ি রাখলে মামলা খাবেন। এই যে কিছুক্ষণ আগে একটা প্রাইডো গাড়ি রাখছিল, যেটা হলো 3 নম্বর এয়ারপোর্টে যাইতে ফিলাবাদ, যেটা এলিফ্যান্ট এক্সপ্রেসের ঢাল, সেখানে রাখছিল। গাড়িটা ধরে মামলা দিছে, মানে ছাড়তে নিতে দেখলাম দাঁড়াইলো, হয়তো কাগজ চাইছে, কাগজ তো দিবেই যেহেতু অন্যায় করছে। আপনারা কি করবেন, যারা এয়ারপোর্টে আসবেন, যাদের ফ্লাইট হলো লেট বা কোনো কারণে লেট হয়েছে বা কোনো সমস্যা, পার্কিং থাকলে তো টাকা দিতে হবে। টাকা যদি সেভ করতে চান তাহলে আপনারা উত্তরা জসিমউদ্দিন ভিতরে সেক্টর আছে, সেক্টরের ভিতরে, তারপরে দিয়াবাড়ি এই সাইডটা আছে, এই সাইডে থাকবেন ভিতরে। তারপরে আপনার যারা বনানী 300 ফিট হয়ে আসবেন, তারা 300 ফিটে থাকি সময়টা কাটাবেন। তারপরে আপনার যারা মনে করেন যে আমি এখন এয়ারপোর্ট ফ্লাইওভারের উপরে, যারা মনে করেন যে আপনার মিরপুর হয়ে আসবেন, তারা আপনারা চিন্তা করতে পারেন ওই যে কালশি আছে, কালশির এই সাইডটা সেক্টর আছে, ওই 12 নম্বর সেক্টরের ভিতরে থাকতে পারেন। তারপরে যারা হলো বনানী হয়ে আসবেন, তারা এক কাজ করতে পারেন, খিলক্ষেতের ভিতরে যে সেক্টরগুলো আছে, রোডগুলো আছে, ওই রোডগুলোর ভিতরে গাড়ি রেখে বা বিভিন্ন হোটেল আছে, হোটেলের সামনে রেখে আপনার সময় কাটিয়ে তারপর ঢুকতে পারেন। মানে কাছাকাছি এসে তারপরে থাকবেন। যাদের লেট সময়, যদি এয়ারপোর্টের ভিতরে সময় চিন্তা করেন যে পার্কিং ভাড়া দেবো বা এর ভিতরে বাথরুম নাই, বাথরুমের সমস্যা, তারপরে হলো রোদ, তারপরে মনে করেন যে আপনার খরচ বেশি, তারা চিন্তা করতে পারেন যে না, ওই সাইডটা থেকে সময় কাটিয়ে তারপর এয়ারপোর্টে ঢুকবেন। আর আজকে জসিমউদ্দিন থেকে জসিমউদ্দিন বলছে আবদুল্লাহপুর থেকে হলো খিলক্ষেত পর্যন্ত প্রচণ্ড জ্যাম, মানে ইউটার্ন পর্যন্ত, মেবি এই হলো মানে কাওলা পর্যন্ত আপনাকে জ্যাম ঠেলতে হবে। এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি জ্যাম ঠেলে যাচ্ছে। তা আমিও যখন অফিসে গেছিলাম তখন ওই জ্যাম ঠেলে যাওয়া লেগেছে। আর এই যে এই গাড়িটা মানে দেখতেছে যে আমি বামে চেপে যাচ্ছি, তারপরও গাড়িটা কেন যে ও আমার চাপ দিল তো ওই জানে। ঠিক আছে, ওই জানে কেন আমাকে চাপটা দিল। ও কি বাম থেকে চাপ খেয়ে আমারে চাপ দিল, না ও কি কারণে চাপ দিল ওই জানে। যাই হোক, এখন কে কে ট্রাভেলসের পেছনে আমি, এটাও মেবি কে কে হলো মেবি চট্টগ্রামের গাড়ি, কুমিল্লার গাড়ি, মেবি কুমিল্লার গাড়ি হবে। তো এখন জসিমউদ্দিন ফ্লাইওভারের উপরে আসি। এই ফ্লাইওভারটা জসিমউদ্দিনের একটু আগ থেকে ওঠা হয়, আর ঠিক জসিমউদ্দিন পার হলে আর রাজলক্ষ্মী মার্কেটের আগে নামায় দেয়। এই যে মোটামুটি এদিকে আবার একটু জ্যাম কম আছে, হ্যাঁ একটু কম আছে, কিন্তু আবার ওই যে আজমপুর এই সাইডটাই জ্যাম থাকতে পারে। তো আসলে জ্যাম বাংলাদেশে কেন যে কমে না, আমাদের আসলে টেক কেয়ারের খুবই প্রবলেম। কি আর বলি বলেন, বাংলাদেশে জ্যাম মানে একটা অসহ্য কার্যকলাপ। ঠিক আছে, অসহ্য কার্যকলাপ। এই যে এখন রাজলক্ষ্মীতে নামলাম, আসি হলো পিকআপ বড় ভাইয়ের পেছনে। হরেন যেখানে প্রয়োজন সেখানে দেবেন, যেখানে প্রয়োজন না সেখানে দেওয়ার প্রয়োজন নেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।